নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মিউচুয়াল ফান্ডের জগৎটা একটু কাছ থেকে দেখব। আর আমাদের ফোকাসে থাকবে একটি নির্দিষ্ট ফান্ড। দেখব সেটা ঠিক কিভাবে কাজ করে। চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে এগোবো। আমরা শুরু করব একদম বেসিক দিয়ে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড কি। তারপর সরাসরি চলে যাব আজকের ফোকাসে কোয়ান্ট মোমেন্টাম ফান্ডে। দেখব এর ভেতরে কি আছে, এর পারফরম্যান্স কেমন, আর শেষে কিছু জরুরি তথ্য আর সেবি সতর্কতা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। যে কোনো বিনিয়োগকারীর মনেই প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো কিভাবে জমানো টাকাটাকেই কাজে লাগিয়ে আরও টাকা বাড়ানো যায়। এই প্রশ্নের একটা দারুণ উত্তর হতে পারে মিউচুয়াল ফান্ড। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন একটা ঝুড়িতে সব ডিম না রেখে আপনি অনেকগুলো ছোট ছোট ঝুড়িতে ডিম রাখলেন। মিউচুয়াল ফান্ডও ঠিক তাই। অনেকের কাছ থেকে টাকা সংগ্রহ করে একজন পেশাদার ফান্ড ম্যানেজার সেই টাকাটা একটা জায়গায় আটকে না রেখে অনেকগুলো স্টক আর বন্ডে ছড়িয়ে দেন। এতে কি হয়? ঝুঁকিটা অনেক কমে আসে। বেশ বেসিক আলোচনা তো হলো। এবার চলুন আজকের আলোচনার মূল ফান্ডের দিকে নজর ফেরানো যাক। আমরা বিশ্লেষণ করতে চলেছি কোয়ান্ট মোমেন্টাম ফান্ড। এটি একটি থিম্যাটিক ফান্ড, মানে এর একটা নির্দিষ্ট বিনিয়োগের কৌশল বা থিম আছে। কি সেই কৌশল? চলুন পরের স্লাইডে দেখি। এই ফান্ডটার আসল মজাটা হলো এর মোমেন্টাম স্ট্র্যাটেজিতে। আচ্ছা, ব্যাপারটা সহজ করে বলি। ধরুন ক্রিকেটে একজন ব্যাটসম্যান পরপর কয়েকটা ম্যাচে সেঞ্চুরি করছে, তখন স্বাভাবিকভাবেই মনে হয় যে পরের ম্যাচেও সে ভালো খেলবে, তাই না? মোমেন্টাম ইনভেস্টিং ঠিক এই ধারণা নিয়েই কাজ করে। যে স্টকগুলো অলরেডি তরতর করে উপরে উঠছে সেগুলোর উপরেই বাজি ধরা হয়। আশাটা হলো এই জয়ের ধারাটা চলতেই থাকবে। চলুন এবার ফান্ডের ভেতরে ঢুকে দেখি, মানে এই ফান্ডটা ঠিক কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করেছেন। দেখুন এই ফান্ডটি প্রায় 1488 কোটি টাকার অ্যাসেট ম্যানেজ করছে। এটা নভেম্বর 2025-এর তথ্য অনুযায়ী। এই অঙ্কটা থেকেই বোঝা যায় যে ফান্ডটার আকার বাজারে বেশ বড় এবং বিনিয়োগকারীদের মধ্যে এর জনপ্রিয়তাও রয়েছে। এই টেবিলে দেখুন ফান্ডের সেরা বিনিয়োগগুলো কোথায়। পিরামেল ফাইন্যান্স, আদানি গ্রিন এনার্জির মতো বড় নাম দেখতে পাচ্ছি আমরা। আর তালিকার একদম প্রথমে যেটা রয়েছে ট্র্যাপস, ওটা হলো একটা খুব অল্প সময়ের জন্য করা ঋণপত্রের বিনিয়োগ। অনেকটা সেফটির জন্য রাখা একটা ব্যবস্থা যা পোর্টফোলিওর ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করে। আর এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায় ফান্ডটা কোন কোন সেক্টরের ওপর বেশি ভরসা করছে। দেখুন একটা বড় অংশ, প্রায় 16% ইলেকট্রিক ইউটিলিটিস সেক্টরে লাগানো হয়েছে। বোঝাই যাচ্ছে ফান্ড ম্যানেজাররা এই সেক্টরের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। তো এত সব তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন তো একটাই, এই ফান্ড রিটার্ন কেমন দিয়েছে। চলুন দেখি। 1 বছরের রিটার্নের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি কোয়ান্ট মোমেন্টাম ফান্ড 3.08% রিটার্ন দিয়েছে। এখন পাশে ইনভেস্কো ইন্ডিয়া পিএসইউ ফান্ডের রিটার্নটা অনেক বেশি মনে হতে পারে, প্রায় 11.09%। কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে, দুটো ফান্ড কিন্তু একদম আলাদা ধরনের। ওদের বিনিয়োগের জায়গা, ঝুঁকির মাত্রা সবকিছুই ভিন্ন। তাই এই তুলনাটা কিন্তু অ্যাপেলের সাথে কমলার তুলনা করার মতো হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা হলো এই ফান্ডটা কিন্তু বাজারে একদম নতুন, সবে 2023 সালের নভেম্বরে এসেছে। তাই এর লম্বা সময়ে পারফরমেন্স কেমন হবে সেটা বলার মতো যথেষ্ট ডেটা এখনও আমাদের হাতে নেই। আর বিনিয়োগের জগতে একটা কথা সবসময় সত্যি, অতীতে ভালো ফল করেছে মানেই যে ভবিষ্যতেও করবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। চলুন আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশটা যে কোনো বিনিয়োগকারীর জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো ফান্ডে টাকা রাখার আগে এই কয়েকটা বিষয় ভাবা খুব দরকার। যেমন নিজে ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটা, বিনিয়োগের লক্ষ্যটা কি, একটা জায়গায় সব টাকা না রেখে বিভিন্ন জায়গায় ছড়ানো, আর নিয়মিত নিজের বিনিয়োগের খবর রাখা। এগুলোই কিন্তু একজন স্মার্ট ইনভেস্টরের লক্ষণ। আর এটা হলো সেবির, অর্থাৎ ভারতীয় শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থার সেই বিখ্যাত সতর্কবার্তা। এটা বারবার মনে করিয়ে দেয় যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বাজারের ঝুঁকি থাকবেই। তাই বিনিয়োগ করার আগে স্কিমের সমস্ত কাগজপত্র ভালো করে পড়ে নেওয়া উচিত। তাহলে সবশেষে একটাই প্রশ্ন, এই যে আমরা একটা থিম্যাটিক মোমেন্টাম ভিত্তিক ফান্ড নিয়ে আলোচনা করলাম, এই ধরনের ফান্ড কি আপনার নিজের আর্থিক লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে খাপ খায়? এই উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।
আর সেটাই আপনার বিনিয়োগের সঠিক পথ দেখাবে